গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে। সেটা মেন ব্যাপার হচ্ছে যে মামনের সাথে আজকে প্র্যাঙ্ক করব। তো এই হচ্ছে ব্যাপার, মামনের সাথে প্র্যাঙ্ক করব। তো মামন এখন ঘুমাচ্ছে, তো মামনকে এখনও কিছু বলিনি। তো এইমাত্র জাস্ট ফোন করলাম 5:44 বাজেই মাত্র জাস্ট ফোন করে মামনকে বললাম যে তুই তাড়াতাড়ি আয়, একটু দরকার আছে তোর সাথে, ভীষণ দরকার আছে। তো ও আসছে বা তাড়াহুড়ো করে উঠে আসছে। তো আজকে আমাদের নাচের রিহার্সাল আছে, তো ওই জন্যও তাড়াতাড়ি আসছে। তো ওর বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, ওকে এবার ডাকতে এসেছি। ওকে আমি বলেছি যে তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তো তুই তাড়াতাড়ি আয়। তো এই কারণেই ও আসছে। তো দেখতে থাকো তোমরা, আজকে প্র্যাঙ্কটা প্রচুর মজাদার হবে। দেখো তো এই দেখো বন্ধুরা, মামন বাড়ি থেকে আসছে, বেরিয়ে পড়েছে রিহার্সাল করতে। তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ওকে আমি বলেছি যে বাড়িতে চো, তারপর তোর সাথে আমার কথা আছে। আমি নিজেও জানি না কি গুরুত্বপূর্ণ কথাটা, আমি একটুখানি ভয়ে আছি। গুরুত্বপূর্ণ কথা। হ্যালো। তো আজকে ওর সাথে একটা বিশাল 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 ব্যাপার হতে চলেছে। ওকে একটা স্যাড কথা বলবো আমি, ওর আশা করি খুব কষ্ট লাগবে। দেখতে থাকো তোমরা। যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। আমি এই তো বৌদি। হাই, এবার মামন আসছে, দেখতে থাকো। বাবা ভালো লাগছে না। তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, বস। তুই নাচের রিহার্সাল করবে না? না, আজকে জানিস তো একটা ব্যাপার হয়েছে, তো ওই জন্যই তো কারো বলছিলাম। আমি না নাচটা করতে পারবো না, জানিস তো। প্লিজ কেন মাইন্ড করিস না। কেন? একটু প্রবলেম হয়েছে, তো দাদা একটু বলেছে যে নাচ করতে হবে না বা কিছু। তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? ইয়ার্কি নয়, আমি সিরিয়াস বলছি তোকে, আমি এতটুকু ইয়ার্কি নয়। এতটা নাচটা তোলা হলো, তুমি এখন বলছো যে আমি নাচটা করতে পারবো না? আমি কত আশা নিয়ে আছি, কোনোবার প্রোগ্রাম হয় না, এবছর মনে করিস না যেন। আমি তোকে ওটাই বলবো করে বলতে পারিনি, বলতে পারলাম না। বেকার এত খাটনি হলো আমার। কিছু মনে করিস না যেন রে, প্লিজ। করো না কেন গো? দাদার সাথে আমি কথা বলবো যে একটা দিনের ব্যাপার তো, শুধুমাত্র একটা সন্ধ্যা তো শুধু আমরা নাচবো। তাহলে তো দাদাই তো বলছে তারপর তোর সাথে আমার নাচ করার ইচ্ছাও নেই, সত্যি কথা বলতে। কেন ইচ্ছা নেই, ভালো লাগছে না। কেন? তোমাকে আমার সাথে নাচ করতে ভালো লাগছে নাকি আমি ঠিকঠাক করে তোমাকে নাচটা শেখাতে পারছি না? না, তুই শেখাচ্ছিস ঠিক আছে, কিন্তু আর কি আমি কমফোর্টেবল নয় নাচটা, এটাই আর কি। তোর সাথে কমফোর্টেবল নয়। খারাপ লাগলো আমি কত আশা করেছি। যাচ্ছি তোর মাকে নাচতে বলতো, তোর মা নাচবে না বলছে। যাচ্ছি দাঁড়াও, আসছি আমি। কোথায়? দেখতে থাকো তোমরা, মামনের সাথে প্র্যাঙ্ক হচ্ছে, দেখতে থাকো। মামন শোন না রে। শোন বোন, তাড়াতাড়ি শোন। ওরা পাচ্ছি পরে বলো তো প্লিজ কিছু মনে করিস না। দেখ, বস আগে বসে কথাটা শোন। আমার ভালো লাগছে, আমি বাড়ি চলে যাবো। তাহলে আমি এলামই তো আজকে নাচের রিহার্সাল করতে। কি করব বল, একটু বস। তো দাদা খ্যাচ করছে বলেই তো, না হলে নাচ করবো না। তো দাদা তো তোমাকে প্রথমে করতে বলেছিল, কিন্তু প্রবলেম হয়ে গেছে, তো ওই জন্যই আর কি। তারপর তোর সাথে আমার নাচ করতে কমফোর্টেবল নয়, বারবার বলছি তো তোর সাথে নাচ করতে। তাহলে কার সাথে নাচবে? তুমি কি কারোর সাথেই নাচবে না নাকি অন্য কারোর সাথে? অন্য কারোর সাথে নাচবো ভাবছি। প্লিজ কিছু, এটা কোনো কথা হলো? প্লিজ কিছু মনে করিস না বোন আমার, প্লিজ। আমার সত্যি কিছু বলার নেই তোমাকে, প্লিজ কিছু মনে করিস। আমি যে এতটা নাচটা তোমাকে তোলালাম, আমি কত কি ভাবলাম যে আজকে নাচবো, আজ এই করব তাই করব, এই সাজবো, কত কি ভাবলাম। আমার সব প্ল্যান মনে করিস না বোন আমার। এটা আমার খুব খারাপ লাগলো গো। কি করব বল, কিছু করার নেই। আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি। ঠিক আছে? প্লিজ বস না, বস। আমি আর কি করব? কথাটা বস, কথাটা শোন। না, আমি আর থাকতে চাই না। তুমি তোমার সঙ্গী খুঁজে নাও, তাকে নিয়ে তুমি রিহার্সাল করো, আমি চলে যাচ্ছি। না প্লিজ শোন, আমার কথাটা শোন। বলো কি কথা? তোর সাথে একটা জমদার প্র্যাঙ্ক হচ্ছিল। প্র্যাঙ্ক মানে?
তুমি আবার প্র্যাঙ্ক ভিডিও কবে থেকে ও বাবা তুমি ওইখানে ক্যামেরা সেট করে রেখেছিলে আরে ভগবান আমি পুরো প্র্যাঙ্ক হয়ে গেছি আমি বুঝতে পারি এমন ভাবে কথা বলে যেন মনে হচ্ছে সত্যি করে হয়তো বলছে ওরকম আমি কি করে জানবো যে আমার সাথে প্র্যাঙ্ক করছে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি আজকে মামনের সাথে প্র্যাঙ্ক করলাম তো ওর মুখটা দেখো সবাই শুধু শুকিয়ে গেছে ওকে ওই কথাটা বলার পর যে আমি অন্য কারোর সাথে নাচবো ওর মুখটা পুরো শুকিয়ে গেছে আমরা এটা পুরো একদম আমি বোকা মনে গেছি আমি আর মুখ দেখাচ্ছি ও যে আমি বোকা মনে গেছি আমি আর মুখ দেখাতে পারছি না সত্যি আর তুই কি ভাবলি সত্যিকার আমি মনে হয় সত্যি করেই হয়তো ওরা এমন সিরিয়াস মুভ নিয়ে বৌদি আমাকে বলছে আমি ভেবেছি হয়তো সত্যি করেই বলছি মানে আমি সত্যি করেই মানে একটুখানি অবাক হয়ে গেছি বলছি যে আমাকে খালি বলতো কবে না কখন আসবি আমাকে খালি ফোন রাত্রিবেলা শোয়ার আগে একবার করে মেসেজ করে মনে হয় না বয়ের সাথে অত কথা বলে আমাকেই মেসেজ করে বলবে আজকে আসবি তো আজকে কালকে আবার কালকে আসবি তো কালকে কখন আসবি যে যার আমার থেকেও বেশি ইন্টারেস্ট কিন্তু বৌদির ঠিক আছে আচ্ছা এই বৌদি আবার কিনা বলছে আমি নাচতে পারবো এটা শুনে একটুখানি অবাক হওয়ারই ব্যাপার তো যাই হোক প্র্যাঙ্ক করেছে যখন ঠিক আছে তো বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মামন আরো তোমাদের অনেক কিছু বলবে একটু শুনে নাও দয়া করে আর চ্যানেলটাকে প্লিজ একটু সাপোর্ট করো আমি ফেসবুকে আবার নিউ একটা চ্যানেল খুলেছি সবাই প্লিজ এটা একটা প্র্যাঙ্ক ভিডিও এটা একটা প্র্যাঙ্ক মামনের সাথে জমদার প্র্যাঙ্ক হলো প্রথম প্র্যাঙ্ক এর পরের বারের জন্য রেডি হয়ে পরের বারে মনে হয় ও করবে জানি না কি করবে ও আমি করব একটা প্র্যাঙ্ক ভালো রকম প্র্যাঙ্ক করব এই মরেছে আমাকে রেডি হয়ে থাকলাম ওর কোনো কথাই আমি বিশ্বাস করব না ওকে আমি আজকে জোর বন্ধুরা বিশ্বাস করো জোর ভয় খেয়ে গেছে যে বৌদি এত মানে না আমি যখন বাবাকে যখন ফোন করলাম যে আয় রিহার্সাল করব আমি তো মানে রিহার্সাল করতে ডাকছে তারপর দেখছি আমাকে বলছে যে আজকে তোর সাথে একটা বিশাল একটা কথা আছে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে প্রচুর ভয় খেয়ে গেছে আমি তখন ভয় পেয়ে গেছি আমাদের একটা ফোন এলো আমার একটা কলিগের ফোন এসেছিল বলে আমি তখন ফোনটা রিসিভ করলাম বলে আর কিছু কথা বলিনি তারপর এলাম তারপরে দেখছি এরকম বলছি এটা সত্যি ভীষণ বিরক্ত ও প্রচুর ভয় খেয়ে গেছে বিশ্বাস করো ওর অবস্থা দেখলে তোমরা মানে অবাক হয়ে যাবে ওর মুখ চোখগুলো একটু ইয়ে হয়ে গেছে ভয় খেয়ে গেছে প্রচুর ভয় খেয়ে গেছে ও যে বৌদি এত ইন্টারেস্ট করে ভিডিও করছে ইয়ে করছে এ করছে ও করছে কিন্তু বৌদি হঠাৎ বললো করবো না কেন তো তোমরা দেখতেই পেলে আমি হয়তো ভালো করে তোমাদের সামনে প্র্যাঙ্কটা তুলে ধরতে পারলাম না একটু প্রবলেমের জন্য তো যাই হোক পাশে থেকো তোমরা অবশ্যই আরো অনেক জমদার প্র্যাঙ্ক নিয়ে আসবো তোমাদের সামনে তো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আজকের মতন টাটা বাই বাই তো আমাদের এবার ডান্স প্রোগ্রাম হবে এবার আমরা শুরু করব ডান্স তো মামন আর কিছু বলতে চাস তুই তাহলে বল আমার কিছু বলার নেই আমি প্র্যাঙ্ক হয়ে গেছি তোমার সিরিয়াস দেখাতে পারছে না সিরিয়াস হয়ে প্র্যাঙ্ক হয়ে গেছি তার জন্য আমি খুব লজ্জিত তো বেশি কিছু বলবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট অবশ্যই করো যে কেমন লেগেছে আর কি ইন্টারেস্টিং লেগেছে নাকি কেমন লেগেছে বলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই এবার আমাদের ডান্স করতে হবে টাটা